বুঝি না। এই ভিডিও সারার মতো কালকে নেট ছিল না, এটা আমি দেখছি। আচ্ছা দেখো, সো ওয়েলকাম টু জি ফন্ট, ঠিক আছে, বা গুগল ফন্ট লিখি। হ্যাঁ, ওয়েলকাম টু গুগল। হ্যাঁ, ওকে। তো এই গুগল ফন্ট মানে গুগলের কি অনেকগুলো ফন্ট আছে। তুমি যদি এখানে যদি লেখো যে গুগলে সার্চ করবা যে গুগল ফন্ট, তো এখানে ক্লিক করো। নেট আরো স্লো হবে সামনে যা দেখতেছি। আরে না, ওকে দেখো এখানে অনেকগুলো কি আছে, ফন্ট আছে। এদিকে অনেকগুলো কি আছে, ফন্ট আছে। ফন্ট কি আসলে লেখার স্টাইল, ফন্ট কি লেখার স্টাইল। তো ধরো যে আমাদের একটা ডিজায়ার ফন্ট হয়েছে যে পপিন্স। হ্যাঁ, এই সার্চ করছি পপিন্স লেখা, কি লিখে সার্চ করছি পপিন্স। আচ্ছা তোমরা যে নিজে নিজে কথা বলো, তারপরে দেখি যে পরবর্তীতে হোমওয়ার্কটা পারফেক্ট হয় না, কারণ তোমরা আমার কথা শোনো না। তারপর দেখছো যে কালকেও মাঝখানে একটা কথা বলছিলাম যে তুমি প্রথম মেইলটা বাদ দিয়ে স্কিপ করে দ্বিতীয় মেইলটা দেখবা, তাহলে তুমি ওপেন করতে পারবে। কিন্তু তোমরা কিন্তু সেটাও শোনো না, পরবর্তীতে সেই ঝামেলায় পড়ছো। তো এইখানে থেকে তুমি যখন যে ক্লিক করবা, তো এখন দেখো তুমি ধরো যে এই ফন্টটা তুমি নিতে চাইতেছো, তো এইখানে জাস্ট ক্লিক করবো। নীলা সেমিবল 600 তুমি এটা নিতে চাচ্ছ। তো এটা আচ্ছা একটা মিনিট, হ্যাঁ ধরো একটা মিনিট। Where is আচ্ছা একটা মিনিট ওয়েট। আচ্ছা যাই হোক, এক সময় কি হইতো এটা আমি বলি যে তোমার ওই ফন্টে জাস্ট ক্লিক করলে সাইডে তোমার এই যে কি বলে ওটারে, সাইটে এই লিঙ্কগুলো চলে আসতো, ঠিক আছে। সো এখন একটু প্যারা খাইতে হয়। এখন কি করতে হয় এটা আমি একটু দেখাই দাও, যে জি ফন্টে যাবা, ঠিক আছে, যাওয়ার পরে দেন হচ্ছে কি তুমি সার্চ করবা কি পপিন্স। আচ্ছা, তো তারপরে এখানে ক্লিক করবা, তুমি পপিন্সের যেটা নেবা ওই জায়গায় কি করবা ক্লিক করবা। তো ক্লিক করার পরে এই দেখো এইখানে কি হয়ে গেছে, অ্যাড হয়ে গেছে। কি হয়ে গেছে দেখছো, তো এইখানে ক্লিক করবা। এখানে ক্লিক করার পরে তারপর দেখো যেখানে আসছে কি পপিন্স, দেখছো কি ফন্ট পপিন্স। তো এখানে গেট এমবেড কোড দেখছো, এই যে গেট এমবেড কোড, এইখানে ক্লিক করবা। ক্লিক করার পরে দেখো এই যে এইখানে দেখছো যে এই যে পপিন্সের সাথে এটা কি করবা লিঙ্ক করে দেবা, পপিন্সের সাথে কি করে দেবা
লিঙ্ক করে দেবো। তো সুন্দর মতো এখানে কি করবো, এটা নিয়ে দেন হয়েছে কোথায় বসাবো, দেন হয়েছে এখানে যায়, তারপর হচ্ছে যে এইটার নিচে বসাই দেবো। ঠিক আছে, টাইটেলের নিচে। ঠিক আছে, কার সাথে, টাইটেলের নিচে। সো টাইটেলের নিচে বসানোর পরে দেন তুমি এটাকে একটু দেখো যে এটা কি আসছে। তো এইটা দেখো যে তুমি টাইটেলের নিচে বসানোর পরে কি এখনো কোনো চেঞ্জেস আসে নাই। তো চেঞ্জেস আসার জন্য কি করতে হবে, তোমার ফন্ট ফ্যামিলি কি করতে হবে, সিলেক্ট করতে হবে। কি করতে হবে, তো তুমি এখানে নেবা স্টাইল, এটা কি করবা, স্টাইল নেবা। ঠিক আছে, এই ধরো যে তোমার এখানে করলা কি, স্টাইলটা কোথায় নেবো, বা এখানে তুমি কি করতে পারো, স্টাইল করে দেখতে পারো। সো এইখান থেকে কি করতে পারো, বা এখানে লিখতে পারো বডি। ওকে, তো বডি মানে কি পুরো বডির ভিতরে। আচ্ছা, আরেকটা কথা হচ্ছে যে নেট তোমার কি থাকতে হবে, কানেক্টেড থাকতে হবে। যদি তোমার নেট কানেক্টেড না থাকে তাহলে কি তোমার চলবে, চলবে না। এটা কোন ব্রাউজার, এত ব্রাউজার কোনটা থেকে যে কোন জায়গায় যাবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখো এই দেখছো ফন্টের চেহারাটা কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। এটা কোথায় বসাইছি, এটা বসাইছি হচ্ছে এদিকে দেখো স্টাইলে, তারপরে যে স্টাইলে বডিতে, মানে এই বডির ভিতরে যত লেখা হবে, লেখা তো হয় সব বডির ভিতরেই, তাই না, কন্টেন্ট থাকে কোথায়, ওগুলো হ্যাঁ সব ওগুলো পপিংস হয়ে যাবে। কি হয়ে যাবে, হ্যাঁ কিসের লিঙ্ক, লিঙ্ক তো দিছি এটার উপরে। ওকে ওকে, আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, ওয়েট ধৈর্য ধরো। ধৈর্য ধরো, আমরা টোটাল মনে করো যে এই টোটালটা কাইটা দিই, যে বডির এটা কাইটা দিই। ওকে, ডিফল্ট ভাবে দেখছো গুগল ফন্ট কেমন আসে, হ্যাঁ এইভাবে কিন্তু আসে। এখন তুমি যদি কি করতে, ফন্টটা চেঞ্জ করতে, তোমার প্রিয় বা তোমার একটা ফেভারিট ফন্ট তুমি নিয়ে আসতে, বা ধরো যে তুমি পপিন্সের বদলে তুমি অন্য আর একটা ফন্ট নেবা। না এখানে অ্যাকাউন্ট খোলা লাগে না, সার্চ করলেই হবে, বা তুমি সার্চ না করে ধরো যে তোমার মনে হচ্ছে এই ধরো যে এই আর্জেন্টিনার তুমি সাপোর্ট করো, এই জন্য আর্জেন্টিনা তুমি ফন্ট নেবা। ঠিক আছে, সো এখানে ক্লিক করার পরে এখানে লাগবে যে গেট ফন্ট। দেখো গেট ফন্ট ক্লিক করো, এই দেখছো এটির ভিতরে কি দেখছো, এই যে এখানে একটা অপশনস আসছে, বা এই যে এই সাইডে দেখবে কি গেট এমবেড কোড, এখানে তুমি ক্লিক করবে গেট এমবেড কোড। তারপর হচ্ছে যে তুমি এই যে দেখছো কি বলছে যে এমবেড কোড ইন দ্য হেড অফ ইউর HTML, মানে হ্যাঁ হেডের ভিতরে তুমি দেবে। তাহলে এখান থেকে কপি করো, কপি করার পরে দেন কি তুমি এই যে হেডের ভিতরে দেখছো টাইটেলের নিচে এখানে কি করবো, ওই লিঙ্কগুলো পেস্ট করে দেবো, ওই লিঙ্কগুলো কি করবো, পেস্ট করে দেবো, এবং কি করবা, সেভ করবে, এবং কি করবা, সেভ করবা। দেন হচ্ছে যে তুমি কি করবা, চেক করবো যে আসলে আলটিমেটলি কিছু হয়েছে কিনা। তো দেখবা যে হয় না, দেন কি করবা, এই যে দেখো যে টোটাল এই বডির ভিতরে কি করবা, স্টাইল করবা। কি করবা, স্টাইল করবা। তো স্টাইল করার জন্য এখানে দেখো যে কি আছে, এই যে ফন্ট ফ্যামিলি এইটা এইটা এইটা। তো তুমি সুন্দর মতো এটা কি করলা, কপি করে নিলে, এটা কি করলা, কপি করে নিচ্ছ। তো কপি করার পরে দেন কি করবা, দেন হচ্ছে যে তুমি এখানে যাওয়ার পরে লিখবা কি স্টাইল, কি লিখবা, স্টাইল। আবার বলি নেট কি থাকা লাগবে, যদি নেট না থাকে তাহলে কি অনেক সময় ফন্ট রান করবে না। তো তুমি এখন লাগবে কি বডি, কি লিখছো, বডি। কারণ কিসের জন্য, ওই বডির ভিতরে যত কন্টেন্ট থাকবে, হ্যাঁ
তারপর এটার সাথে কানেক্ট করে দেবা। ও যেহেতু এখানে সেকেন্ড ব্র্যাকেট আছে, তো সেকেন্ড ব্র্যাকেটগুলো কি করে দেবা, কাইটে দেবা। তুমি তো দেখবা যে তুমি ধরো যে আমার মতোই ভুলটা করলা, যে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে তুমি আর কি করবো, যে কোনো কাজ বাস করলা না। ওকে, এইটা তোমার ধরো যে এখানে ফন্ট ওয়েট, তুমি এটা এখন দেখো। সো তোমার ফন্ট কি হয়ে গেছে, এবার কি বুঝতে পারছো যে কীভাবে চেঞ্জ করবা। এখন বলতে পারো যে স্যার এখানে তো জাস্ট স্টাইল দিলেই আমার হয়ে যেতেছে, বাট তুমি কানেক্ট দিয়ে থাকলে হবে কি, তোমার ওই সাইটের সাথে কি থাকবে, লিঙ্কগুলা বিল্ড করা থাকবে। কথা কি বুঝতে পারছো? সো বুঝো না? সো এটা কি করছি, ফার্স্টে লিঙ্ক করছি সাইটের সাথে, কোনটার সাথে, ওই যে সাইটে আছে ওটার সাথে কি করছি, লিঙ্ক করছি। আর তারপর কি করছি, বডিতে স্টাইল করে দিচ্ছি, মানে বডির ভিতরে তারপর তুমি যত যা ফন্ট লাগবা সে প্রত্যেকটা ফন্টই কি হয়ে যাবে, ওইরকম হয়ে যাবে। হ্যাঁ 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 হ্যাঁ। ওকে, এইখানে কনফিউশন কি ক্লিয়ার, যে গুগল ফন্টের সাথে কিভাবে আমরা কি করব, কানেক্ট করবো, এটা কি বুঝতে পারছো? না বোঝার কিছু আছে? সিম্পল গুগল ফন্ট ওয়েবসাইটে যাবেন, যাওয়ার পরে তারপর ওখানে যে ফন্টগুলো আছে, ওই ফন্টগুলো কি করবেন, সিলেক্ট করবেন, করার পরে তারপরে কি প্রথমে, হ্যাঁ হ্যাঁ, প্রথমে লিঙ্ক করবেন কোথায়, হেডে, লিঙ্কগুলো কোথায় দেবেন, হেডে। আর এই যে ফন্ট, হ্যাঁ এই যে স্টাইলের যে ফন্ট ফ্যামিলি, দেখো এখানে কিন্তু ফন্ট ফ্যামিলি কিন্তু আগে একটা ক্লাস দেওয়া আছে, কিন্তু তুমি এই ক্লাসটি ইউজ করবে না। তুমি তো এটা তো পপিন্সের ক্লাস, হ্যাঁ এটা তো পপিন্সের ক্লাস, এটা তো তোমার এই যে মানে আমি যেটা নিছি এটার নাম হচ্ছে যে প্লে রাইট আর্জেন্টিনা। হ্যাঁ তো এটা হচ্ছে প্লে, হ্যাঁ এখন দেখো আমি এই যে দেখো এখানে এই এটা কপি করার পর একটা লাল খাইছি, কিসের জন্য খাইছি জানো, কারণ হচ্ছে যে এখানে একটা দেখছো এদিকে ব্র্যাকেট আছে, সো আমি যেহেতু দেখছি যে এটার জন্য লাল খাইছি, তো এইটা কি করছি, কাইটে দিচ্ছি, বা শেষ। হ্যাঁ হ্যাঁ বাস, বোঝো নাই কেউ আছো? নেট সারা তো এখন ব্যাপার হচ্ছে যে আমাদের তো একটা এইভাবে, না না নেট যতই ভরুক কিন্তু কোনো কাম হইবে না। আর নেট ভরে কেমনে, এই সিগনেচার করছে আসমা, ওকে একটু 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 বোঝার চেষ্টা করি, একটু বোঝেন। এই যে ওয়েটটা, এই ওয়েটটা এরকম ব্র্যাকেট ভাবে দিছে কেন বলেন তো, কারণ বলছে যে এই ওয়েটের জায়গায় তুমি তোমার মতো করে ওয়েট কি করো, বসাই নাও, 400 500 যা ইচ্ছে তা বসাও, ঠিক আছে। তো আমরা যে এখানে যে ওয়েটের জায়গায় যে ওয়েট লিখছি, এটা কিন্তু গুড প্র্যাকটিস না। তুমি এখানে তো তোমার যত ওয়েট দেবা, তুমি ধরো দিলা যে 500, তো এটা কি করো দিয়ে রাখো। হ্যাঁ এই জন্য আর কি ওরকম দিয়ে রাখছো যাতে তুমি এরর খাও, হ্যাঁ হ্যাঁ, যাতে তুমি নিজের মতো কাস্টমাইজ করতে পারো। বুঝি না, ব্যাপার হচ্ছে তোমার নেট অনেক সময় ঠিক থাকে না, হ্যাঁ এই জন্য তুমি স্টাইল দিয়ে দেবো, বা শেষ। ধরো তো তুমি এখানে লোড দিছো, লোড দেওয়ার পর দেখতেছো এটা আসতেছে না, না আসলে তুমি স্টাইল দিয়ে দাও, বা শেষ। আর কি না ইম্পোর্ট তো,
এগুলো এখন দেওয়ার দরকারটা কি? ঠিক আছে, ওয়েস তো তোমার বহুত আছে। ওকে, আজকে ধরো যে তোমাদের আরো একটা ইম্পর্টেন্ট জিনিস বলছিলাম কি, ফ্লেক্স বাসেস কি গ্রিড, ফ্লেক্স বাসেস কি গ্রিড। তো আজকে আমরা গ্রিড সম্পর্কে কি করব জানবো। আচ্ছা, তোমার যে এই মেয়ে, এই কি হইছ বুঝলাম না। বলতেছি যে ওর পিসিতে যে সবকিছু করি, তো তুমি কি বাসাতে কি মানে এগুলো জাস্ট কাস্টমাইজ করে আমার দিয়ে দাও? না স্যার, আমি নিজে নিজে মানে আপনার ভিডিও দেখে, ওটা কারোর বিশ্বাস হয় না। আপনি ডিলিট দিয়ে দিয়েন এগুলো সব, আমি ভিডিও দেখে এমনি করি। ভিডিও দেখে এমনি করো? এগুলো তো দেখেই ডিলিট কাম নাই। হ্যাঁ, আচ্ছা আবার দেখো। সিম্পল, তুমি যাবা কোথায়, সার্চ করবা কি গুগল ফন্ট, কি সার্চ করবা গুগল ফন্ট। গুগল ফন্ট, ফন্ট FONT, প্রথম যে আসবে কি গুগল ফন্টস, দেন এখানে ক্লিক করবে। হ্যাঁ, ক্লিক করার পরে এখন তুমি চাইতেছো তোমার ফন্ট স্টাইল কি করতে, চেঞ্জ করতে। কি করতে চাইতেছো? ফন্ট স্টাইল চেঞ্জ করতে। তো এখানে যে ফন্ট আসবে আল্লাহ জানে এটা এখন ভালো পাবো কিনা, আবার খুব বাজে অবস্থা। হ্যাঁ, এদিকে দেখো যে এই দেখো রোবট আছে, তারপর জাইন আছে, তারপরে এডু অস্ট্রেলিয়া আছে। তো তুমি তুমি ধরো যে এরকম এই যে ফুলওয়ালা ফর্ম তোমার পছন্দ, তো তুমি এটা কি করবা, ক্লিক করবা। এটা কি করবা, ক্লিক করবা, তারপর গেট ফন্টে ক্লিক করবা। কিসে ক্লিক করবা? গেট ফন্ট। দেখবা যে এখানে এই যে এখানে লেখা আছে কি পাশে, দেখো গেট ফন্টে ক্লিক করার পর এখানে আছে গেট এমবেড কি কোড, এইখানে তুমি ক্লিক করবা। ক্লিক করার পরে দেন হয়েছে কি এইটা কপি করবা, কোনটা ওই লিঙ্কটা কি করবা, কপি করবা সুন্দরভাবে। আর ও যে বসে যে ইম্পোর্ট, এই ইম্পোর্টের এখানে ক্লো, এখানে ইম্পোর্টের স্টাইল অটোমেটিক সব ইম্পোর্ট হয়ে যায়। তো এটা আমাদের দরকার নেই, আমরা আপাতত কি করবো, এই লিঙ্কের সাথে কানেক্ট করে দেবো। তো লিঙ্কের সাথে তুমি এখানে সিম্পল কানেক্ট করে দেবো। তো তুমি দেখবা যে আসলে তোমার ফন্ট আসলে কি করতেছে কিনা, কাজ করতে আছে কিনা দেওয়ার দিকে। হ্যাঁ হ্যাঁ, যদি কাজ না করে তখন তুমি কি করবা, স্টাইল দিবা। কি করবা, স্টাইল দেবা। এই যে স্টাইলের, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, শুধু লিঙ্কেও কাজ করবে। সো তোমার যদি মনে চায় যে না ঠিক আছে, যে আমার কি লাগবে, স্টাইলও দেয়া লাগবে, যদি শুধু লিঙ্কে যদি কাজ না করে, তাহলে সুন্দর মতো কি করবে, এখান থেকে স্টাইল দেবা। কি করবা, আচ্ছা স্টাইল দেবা। দেওয়ার পরে তারপর কি সুন্দর মতো কি লিঙ্কের নিচে, কি লিঙ্কের নিচেও না, মানে তুমি যদি অন্য সাইডেও যদি স্টাইল নাও, ওইখানে কি করবা, বসে দিতে পারো। তো তুমি যদি মনে করো যে এখানে কি করলে, স্টাইল নিলে, স্টাইল নেওয়ার পর তারপর কি বডি, তুমি কি করছো, ও মানে বডি কিসের, ওই যে স্টাইলের ভিতরে আর কি, বুঝছো। দেন হচ্ছে যে এখানে সেকেন্ড ব্র্যাকেট নিয়ে, বা তোমার এই ব্র্যাকেট নেওয়াও লাগবে না, তুমি জাস্ট এটার ভিতরে ই করে দাও বাস। এখন দেখো যে এই যে এখানে জাস্ট ওয়েটটা বসতে বসতে দেখে লাল নীল আসছে না, এই ওয়েটের জায়গায় তুমি ধরো কি, ধরো যে বসে দিলা যে 400। হ্যাঁ, ওইটা তো কাস্টমাইজ করে দিলাম, আমি তো লিখলাম যে 400। ঠিক আছে, এদিকে দেখাও। দেওয়ার পরে দেন এসে তুমি এখানে যাও, এখানে যাওয়ার পরে তারপরে এটা ঘুরতেছে কেন বলতেছো, কারণ হচ্ছে যে হ্যাঁ নেট পারফেক্টলি পাইতেছে না, ওর সাথে কানেক্ট হইতে পারতেছে না। এই দেখো এটা ওর সাথে কি করতেছে না পারফেক্টলি। তো যদি মনে করো যে যদি কোনোদিন ঘোরা থামে, তো তুমি ওইখানের ওই হ্যাঁ ওকে ঠিক আছে, ঘোরা থামছে, এই দেখো তোমার ফন্ট কি হয়ে গেছে,
চেঞ্জ হয়ে গেছে। এটা খ্যাত লাগতে আছে, কি সুন্দর লাগতেছে। যাই হোক, ওটা চাইনিজ না, ওটা আর্জেন্টিনা। তোমার স্ট্যাটিক এ আর একবারও না, যথেষ্ট দেখানো হয়েছে। তো এই আসতে বুঝে না, নিচের যে আরো গুলো আছে, যে পপিন্সের ক্লাস আছে, সিএসএস ক্লাস পপিন্সের, তারপর হচ্ছে যে এই যে আর্জেন্টিনার আছে পপিন্স ফন্ট। আমি যে এখানে গেট কোড দেওয়ার পরে আমি এখানে কতগুলোই করছি দেখছো? হ্যাঁ, ওই কোডগুলো আছে, তুমি ওই কোডগুলো কি করতে পারো, ওই কোডগুলো বাদ দিয়ে দিতে পারো। হ্যাঁ, ধরো যে এই যে পপিন্স আসছে, তুমি পপিন্সটা ডিলিট দিয়ে দাও, তুমি প্লে আর্জেন্টিনারে ডিলিট দিয়ে দাও, দেন তোমার এই যে এখানে তোমার, হ্যাঁ, তো ওইটুকুই আসবে, বেশি এই করে বাস। চাইনিজ না গর্দব। ওকে, এদিকে দেখো। হ্যাঁ, শুধু লিঙ্ক দিয়ে আসবে। আচ্ছা, তুমি লিঙ্কের সাথে স্টাইল কি করে দেবা, কানেক্ট করে দেবা, বাস শেষ। এত ঝামেলা ভালো লাগে না, এখন দাও এক্সপ্লোর ফন্ট। ঠিক আছে, এক্সপ্লোর ফন্টটা তো করে দিন, ফ্লেক্স বাসের গ্রিড। এবার আসো গ্রিডের ব্যাপার, বুঝে না কি বাপ। হ্যাঁ, সো আসো যে কি এক্সপ্লোর গ্রিড, ঠিক আছে, গ্রিড ডট এচটিএমএল। হ্যাঁ, সো ফ্লেক্স এন্ড গ্রিড কি লাগে, ওয়েবসাইট লেআউটের জন্য কি লাগে, ওয়েবসাইট লেআউটের এগুলো একটা পার্ট হচ্ছে কি ফ্লেক্স বক্স এন্ড গ্রিড। আচ্ছা, হোয়াট ইজ লেআউট? লেআউট নিয়ে বিভিন্ন কোশ্চেন আসে না, যে লেআউটটা আসলে কি, ওয়েবসাইটে কোথায় কি থাকবে, এটাই হচ্ছে কি ওয়েবসাইট লেআউট। ধরো যে আমি এখানে সার্চ দিলাম যে আসলে ওয়েবসাইট লেআউট, সরি, ওয়েবসাইট লেআউট লিখে সার্চ করলাম। তো এই লেআউটে কি বুঝাইতেছে দেখো, যে আসলে ওয়েবসাইটের কোন কন্টেন্ট কোথায় থাকবে, কত স্পেস জুড়ে থাকবে, কতটুকু কি পাবে, ঠিক আছে। আচ্ছা, একটু গুরুক, সমস্যা নেই। তো ধরো যে মানে এখানে হেডার থাকবে, ফুটার থাকবে, তারপরে এই যে এই কন্টেন্ট এ থেকে কত স্পেস পাবে। তো এই লেআউটগুলা প্রপারলি করার জন্য ফ্লেক্সার গ্রেডের ভূমিকা কি, অপরিসীম, পড়ছো ছোটবেলায়? হ্যাঁ, তো এই অপরিসীম ভূমিকা আমরা ফ্লেক্স, হ্যাঁ, তো ফ্লেক্স বক্স দিয়ে কিন্তু আমরা ইজিলি করছি, তাই না? করছিলাম না? ফ্লেক্স বক্স দিয়ে তুমি চাইলে কি এক একটা বিভিন্ন বক্সকে বিভিন্ন সাইজ দিতে পারো, তারপর হচ্ছে যে বিভিন্নভাবে কি করতে পারো, বসাইতে পারো। দেখছো? বলো তো ফ্লেক্স বক্সের মাধ্যমে কন্টেন্ট মাঝখানে নেওয়ার একটা পদ্ধতি বলো তো। ডিসপ্লে ফ্লেক্স, জাস্টিফাই কন্টেন্ট সেন্টার, অ্যালাইন আইটেমস সেন্টার। জাস্টিফাই কন্টেন্ট কি ভার্টিক্যালি অর হরাইজন্টাল?
আর হচ্ছে যে অ্যালাইন আইটেমস ভার্টিক্যাল। এটা কি বুঝতে পারছো? সো এই ওয়েব লেআউটের জন্য তোমার কি দেখো, তোমরা তো পেইন কি সেটা তো আসলে এখনো বোঝোই না। কারণ হচ্ছে যে তোমরা জীবনে এই ধরো যে ফ্লেক্স নিয়ে প্যারা খাও নাই, পজিশন নিয়ে প্যারা খাও নাই, কিন্তু আমি যখন নতুন শিখছি ফ্লেক্স আর পজিশন নিয়ে যে পরিমাণ প্যারা খাইছি এবং সবাই খায়, ঠিক আছে, কিন্তু তোমরা সেটা একটুও খাও না, বিন্দুমাত্র খাও না। ভাগ্যবতী, কিন্তু কথা হচ্ছে যে কাজ বাজ তো ঠিক মতো করো না, ভাগ্যবতী হয়ে যাও। আচ্ছা, তো ধরো যে আমরা ফার্স্টে একটা কন্টেইনার নেই, কি নেব? কন্টেইনার। তো ওই কন্টেইনারের ভিতরে থাকবে কি? কন্টেইনারের ভিতরে থাকবে হচ্ছে আইটেম। কন্টেইনারের ভিতরে কি থাকবে? আইটেম। আইটেমের ভিতরে মনে করে যে লেখা থাকবে যে আইটেমের আসলে কত কি নাম্বার টাম্বার, ঠিক আছে? তো আইটেম দেন হচ্ছে যে ধরো যে এটার নাম্বার কোথায় নিছি? ওই আইটেমের ভিতরে যে সেকেন্ড ব্র্যাকেট দিছি, তুমি ওইটা ক্লাস নাকি? ওটাই তো ওইটার ভিতরে লেখা আইবে। তুমি যেটা বুঝছো এটা আমি বুঝছি, কিন্তু কথা হচ্ছে আগে দেখো, তুমি উল্টা বুঝছো। হ্যাঁ, সো ধরো যে 20টা আইটেম আমি কি করছি নিছি, ঠিক আছে? এবার বুঝছো যে ওই যে আইটেমগুলো কিভাবে লেখা আসছে, এই আইটেমটা কেন নিচ্ছে সেটা হচ্ছে লেখা ওইটার ভিতরে। আর 1 2 3 4 কেন আসছে? আইটেমের পরে ডলার সাইন নিচ্ছে, এই জন্য কি? ওই জন্য 1 2 3 4 আসছে। সো এই এমএটটা আমি কি করে দিলাম, কমেন্ট করে দিলাম, যাতে তোমরা যাতে বুঝতে পারো। তা তোমরা এরকম কেন গর্দবগিরি করো বলো? কপি পেস্ট কখন করলো? এটা দিছি কেন? কত এটা দিছি কেন বলো? জাস্ট এটা বোঝা যায় না যে তুমি যদি এইভাবে টাইপ করো তাহলে এটা এইভাবে আসবে, তোমার এটা এদিকে রাখা লাগবে না। কথা কি বুঝছো? এটা কিন্তু কোনো ক্রিয়া করা জিনিস না যে এখানে রাখা লাগবে। তোমরা কি ইয়ে বুঝতে পারছো এটা ক্রিয়া করা জিনিস না? কিন্তু ওকে, হ্যাঁ লাগবে। সো এইবার এই চুপ, এবার দেখো যে ধরো যে এখানে লিখেছে এক্সপ্লোর গ্রিড, ঠিক আছে? এক্সপ্লোর গ্রিড লেআউট লিখে, গ্রিড মানে হইছে ধরো যে তোমার এরকম ধরো যে মানে বারবার এরকম এরকম ধরো যে অনেকগুলো ইয়ে আছে, ঠিক আছে, সার্কেল আছে এরকম পাশাপাশি, তারপরে এই পাশাপাশি সার্কেল আছে, দেখবা না, দেখতে পারবে যে গ্রিডে মায়ের রাখে। সো এক্সপ্লোর গ্রিড লেআউট গেল। দেন হচ্ছে যে আমরা এটা বোঝার জন্য ধরো যে কি করব, স্টাইল নেব। তো স্টাইল নেওয়ার পরে আমাদের থাকবে হচ্ছে ডট আইটেম। কি থাকবে? ডট আইটেমকে আগে একটু স্টাইল করি, বলি কি একটা বর্ডার নাও, বর্ডারে বলবো যে কত 10 পিক্সেল বর্ডার থাকবে তোমার, ওর সাথে থাকবে হচ্ছে সলিড। দেন ধরো যে একটা কিউট কালার নেওয়ার চেষ্টা করি। তো ধরো যে কিছু একটা আসলো, ঠিক আছে, এটা জানালা হয়ে গেছে। এটা চোখ দুইটাও গেছে আবার, তো ধরো যে এটা 1 পিক্সেল নেবে। হ্যাঁ, তো একটু মানুষের মতো দেখায়। এখন ধরো যে লাইট করাটাও অতটা ভালো লাগে না, একটু সায়ান নেই না, সায়ান দেখা যাবে না কি অবস্থা। হ্যাঁ, এটা যেটা লাগে লাগু, বুঝি না কেমনে গো। ওকে, দেন হচ্ছে তুমি ধরো যে একটা ফন্ট সাইজও কি করতে পারো, নিতে পারো যে 1.5
EM সো একটা ফন্ট সাইজও কি করলাম পাইয়ে গেলাম ওকে তো ধরো যে ডট কন্টেইনার ঠিক আছে ডট কন্টেইনারের কি কোনো ব্যাপার এখন একটু বোঝো ডিসপ্লে ফ্লেক্স আর হচ্ছে যে ডিসপ্লে গ্রিড এটা কিন্তু জাস্ট একজনে দেখছো মানে একজনের কন্ট্রোলে থাকে ওই ভিতরের এলিমেন্টস গুলারে না চায় এইটাই তো মাথায় আছে কালকে বলছিলাম মনে আছে কালকে দেখছো যে আমি যখন ওই যে ফর্ম যেটা ছিল ওই ফর্মে কি দাঁড়িয়েছিল না ও আমি বুঝছি মনে দাঁড়া করে তুইছি আচ্ছা ঠিক আছে যাদের অনেকের হাইটে একটু ঝামেলা আছে তো যাদের হাইটে একটু ঝামেলা আছে যদি সামনে খালি পাওয়া এসে বই যাবে এবার মাঝখানে বসতে চাও আচ্ছা তো এদিকে দেখো যে আসলে কি বলছি যে একজনের কন্ট্রোলে থাকবে ওর ভিতরে এলিমেন্টস গুলা কি নাচানাচি করবে ওর ভিতরে এলিমেন্টস কি করবে আর ওর ভিতরে এলিমেন্টস গুলো কিভাবে আমার কন্ট্রোলে থাকবে ধরো যে একটা বাক্সের ভিতরে 3টা চকলেট আছে এখন ওই বাক্সটা যদি আমি বলি যে তোমার ভিতরে আইটেমগুলো ফ্লেক্স হবে তো ওই 3টা চকলেট ধরো যে এরকম ব্লক হয়ে গেছে ওইটা কি হয়ে যাবে ফ্লেক্স হয়ে যাবে কিন্তু বাক্সের ভিতরের আইটেমস নট বাক্স একটা বক্সের ভিতরে 3টা চকলেট আছে আমি ওইখানে বলছি যে ভাই এই তোমরা আসতে চুপ তোমরা ডিসপ্লে ফ্লেক্স হয়ে যাবে তো চকলেটগুলো আর কি ফ্লেক্স হয়ে যাবে কিন্তু বাক্সটা ফ্লেক্স হয়ে যাবে বাক্স তুমি আরো কয়টা আনো হ্যাঁ কারণ বাক্সের ভিতরের আইটেমসগুলো কি হবে কাজ হবে তো এইখানেও সেম যে বাক্সের ভিতরের আইটেমগুলো কি হবে গ্রিড বা ফ্লেক্স হবে ডিসপ্লে ঠিক আছে বাক্সের ভিতরে আইটেমগুলো কি হবে গ্রিড বা ফ্লেক্স হবে কথা কি বুঝতে পারছো গ্রিড হয়েছে যে তোমার ধরো যে এখানে 20টা আইটেম আছে না এই 20টা আইটেমে শুধুমাত্র সাজাবো যে 1 থেকে এখানে ধরো 4টে থাকবে এখানে 4 থেকে 8টা থাকবে এখানে আবার এই 9 থেকে 12টা থাকবে হ্যাঁ পর্যায়ক্রমে দিস ইজ গ্রিড সো তুমি এখানে কি ওই মানে ওই বাক্সটা বানাইছো কারে কন্টেইনারকে বাক্সটা কারে বানাইছো কন্টেইনার এই ওয়েদার পড়াইতে ভালো লাগে এখন বাসা থাকতাম এক্সেল ঘুমাইতাম বেস্ট ছুটি দিলে তোমরা তো এমনি উচ্ছন্নে গেছো ঠিক আছে ছুটি তোমাদের কালকে দেব এমনি তোমার কথাটা যদি সত্যি হতো তাহলে কত খুশি হইতাম কালকে যদি শুক্রবার হতো তাহলে এখনই পড়াই চলে যেত বুঝি না কিসের ইংলিশ আচ্ছা নেবো আরে সমস্যা নেই এই চুপ ডিসপ্লে গ্রিড থামো এরপর দেখো এরপরে তুমি কি করবে এদিকে দেখো যে ডিসপ্লে গ্রিড করছো এন্ড গ্রিড করার পরে কোনো পরিবর্তন দেখো না পরিবর্তনের জন্য তোমার আরো খেলা আছে কি আছে ধরো যে তুমি খেলা লাগলো যে গ্রিড টেমপ্লেট কলামস এইটা একটু পরে বুঝাইতে আসি আপাতত একটু কি দেখো যে আসলে কি হয় না হয় ঠিক আছে তো গ্রিড টেমপ্লেট কলামস ধরো যে আমরা এখানে ধরো যে 200 পিক্সেল নেই তোমার কি মুখস্থ করতে কইছি আমি তোমার মুখস্থ করতে বলছি কপি দিস ইজ কল্ড আর কি ফার্স্টে আর কি ইন্সপায়ার্ড হয়ে তারপর করতে আসো ওকে ওকে বলতে আসি এত পেনিক হওয়ার কিছু নেই এত অবাক হওয়ার কি আছে কি জাদু দেখাইতেছি আমি আচ্ছা
এদিকে দেখো যে ডিসপ্লে, একটা জিনিস তোমরা মানো আর না মানো, ওয়েব ডেভেলপমেন্ট কিন্তু আসলে অনেক মজা। হ্যাঁ, এবং ওয়েব ডেভেলপমেন্টে তুমি যদি পুরো একটা সফটওয়্যার বা সিস্টেম যদি তুমি নিজে বিল্ড করো এবং ওই সফটওয়্যার আর সিস্টেম যদি বাইরে যদি মানুষজন চালায়, তাহলে কথা কথা যে দারাজটা তুমি বানাইছো, দারাজটা তুমিই বানাইছো বা ওই জায়গায় তুমি কাজ করছো, একজন কন্ট্রিবিউটর আছো, তো তোমার বড় পোর্টফোলিও কি যে দারাজ ওয়েবসাইট দেখছো ওইটা আমার নিজে তৈরি করা, ওই তো মানুষজন আর চোখ টোক ছানা বড় হয়ে যাবে পুরা, যে আসলে এটা তুমি ধরো যে এই এলাকায় দেখতেছো না যে সব বিল্ডিং হয়ে গেছে, তারপর দেখা যাচ্ছে কনস্ট্রাকশনের কাজ চলতে আছে, তোমার দোকান কি নতুন নতুন প্রতিদিন হইতেছে না, দোকান কি চেঞ্জ হইতেছে, তা তোমার মনে হইতেছে যে এখানে মনে কিছু চলবেই না, এটা চলবে না ওটা চলবে না, খালি মনে হইবে, কিন্তু আসলে তো দেখা যায় একটা দোকান উঠলে চল না চললেও দোকান করে কেন, আর কি মজা লাগে দোকান করতে। হ্যাঁ পারবা। তো এখন দেখো কিভাবে এই খেলাটা হইলো। সো ডিসপ্লে টেমপ্লেট কলাম, এটা দেখো 4টা কলামে ভাগ হয়ে গেছে, কয়টা কলামে, 4টা কলামে, আইটেম কয়টা, 20টা, তার মানে এই 4টা কলামে কি হয়ে গেছে, ভাগ হয়ে গেছে। এবং ওইটা মানে সমান, এটা বুঝিতেছি আগে, এটা একটু সোজাটা বুঝে তারপরে কঠিনটা। এবার দেখো এই পিক্সেলগুলো দেওয়ার কারণ কি, যে 200 পিক্সেল দিচ্ছি, মানে প্রথম যেই কলামটা থাকবে প্রথম আইটেমে পাইবে হচ্ছে 200 পিক্সেল, তারপর দিচ্ছে 100 পিক্সেল, দ্বিতীয় যে এটা থাকবে এটা পাবে কি 100 পিক্সেল, তারপরে হচ্ছে 200 পিক্সেল, তৃতীয় যে এটা থাকবে এটা পাবে কি না 200 দিছি আর কি, 200 আমি দিছি, আর 300 পাবে কি এর শেষেরটা, ওই যে শেষেরটা দেখছো, সেটা দেখছো, এটা হচ্ছে একটু বড় না। সো মানে প্রথমটা হচ্ছে প্রথমে পাবে প্রথম জন। এখন আরেকটা জিনিস খেয়াল করো যে 1 2 3 4 খেয়াল করছো, তারপরে হচ্ছে দেখো 5 6 মানে সিরিয়াল ওয়াইজ 20 পর্যন্ত পাবে। এখন তোমার একটা মনে কোশ্চেন থাকতে পারে যে ধরো যে 19টা আছে, তাহলে সিম্পল ওই 20 নাম্বার দিয়ে গায়েব হয়ে যাবে, 20 নাম্বারটা থাকবে না, সিম্পল হিসাব। মানে বোঝো না, তোমার মানে কোশ্চেন আছে যে 25টা হইতো, 5টা হইতো, 7টা হইতো, হ্যাঁ তো 25টা হইলে আবার ওরকম মিল করে আর কি ও দেবে আর কি, কথা বুঝতে পারছো। মানে এই যে 1 2 3 4 5 6 7 সিরিয়াল ওয়াইজ আপনার এই আগে ডিফারেন্ট সেশন ডিফারেন্ট সিরিয়ালগুলো সামনে সামনে ডিসপ্লে স্যার বুঝি নাই, হ্যাঁ বলো শুনতেছি। আচ্ছা 20 নাম্বারটা গায়েব হয়ে গেল, 20 নাম্বারটা আমি কাটে দিছি, কাটে দেওয়ার পরে এখান থেকে 20 নাম্বারটা নাই, শেষ আর কি। 25টা থেকে দিতাম তাইলে কি আরো বাড়তো, হ্যাঁ হ্যাঁ আরো বাড়তো, তুমি যে 25টা না তুমি 50 দাও তোমার আরো বাড়বে, কিন্তু কলাম থাকবে কয় কলামের, 4 কলামের, এবং প্রথম কলাম পাইবে হচ্ছে 200 পিক্সেল, মানে কেন ঠিক করে দিই না, অফকোর্স ঠিক করে দিছি। ওয়েট 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 কন্ট্রোল যেটা আর ভালো লাগতেছে না, তোমাদের এত ঝামেলা এর ভিতরে, ম্যাচটাই খারাপ হয়েছে, কি পিসি চালাও বেস্ট, এখন 80,000 টাকার পিসি যদি এরকম বাজে থাকে কেমনে করবো। হ্যাঁ এমনি ঠিক আছে যে আমি যেই ভাঙ্গাসুরা দিয়ে কাম করছি, ওই তোমার মানে i3 4th জেনারেশন দিয়েও কাজ করছি। আচ্ছা এদিকে দেখো, হ্যাঁ কারণ আমি এখানে 4 জনের মার্কস করছি, তুমি দাও এখন ধরো যে কত, আর একটা দাও 200 পিক্সেল, কেন বুঝো না কি এটা বুঝো না, আমি 4 জনের মান দিছি, জন্য 4টা আসছে। হ্যাঁ গ্রিডের জন্য এই গ্রিডের জন্য এই কলমটা কাজ করছে, নাহলে কি তুমি কি গ্রিড না করে কি এই কলমটা করতে পারতা, ধরো যে এই গ্রিডটা আমি কমেন্ট করে দিই, হ্যাঁ তাহলে কি আর কোনো কাজ করবে, কারণ এই গ্রিডের জন্য আগে তো বলছে যে গ্রিড যেমন ডিসপ্লে ফ্লেক্স করে তো, তারপরে আমি এই করছিলাম, মুভ করছিলাম, এই জাস্টিফাই কন্টেন্ট কাজ করছিল, তোমার জাস্টিফাই কন্টেন্ট কি আকাশ দিয়ে কাজ করে,
হ্যাঁ, আগে তো একটা কমান্ড দিতে হবে যে তোমরা এখন রেডি থাকো, তোমাদের এভাবেই করবে। লাইক এগুলো কীভাবে কাজ করে, ধরো যে তুমি একটা বাটার ভিতরে চকলেট রাখছো, ঠিক আছে, এই শোনো, তুমি একটা বাটার ভিতরে চকলেট রাখছো, রাখার পরে এখন তুমি কি মনে করো যে ওটার চোখ দিয়ে বললে কি মুভ করবে? তুমি যদি চকলেটের সুতো দিয়ে যদি বাঁধার পরে যদি তারপরে যদি হাত দিয়ে যদি নাড়ো, তাহলে কি ওরা কি নড়বে? তো ওই সুতার সাথে যে বাঁধাটাই হচ্ছে ফ্লেক্স অ্যান্ড গ্রিড কর্ড। আমার কথাটা কি বোঝো? পুতুল নাচ দেখছো তো? পুতুল নাচ সুতো দিয়ে তারপরে করে না, এভাবে নাচায় না, তো ওই সুতো দিয়ে যে মানে বাঁধে হাতের সাথে কানেক্ট করে, ওইটাই হচ্ছে ফ্লেক্স অ্যান্ড গ্রিড। তো এই গ্রিডের এই ব্যাপারটা কি বুঝছো? আমরা কিন্তু একটা বানাবো, কি বানাবো জানো? এই একটা ক্যালেন্ডার বানাবো। ক্যালেন্ডার দেখছো? কি মেসেজ রিনা বিনতে হযরত কি মেসেজ করছে? আরে এত টেনশন করো কেন? বুঝি না কিছু। সোরে মানে পুলিশ কাহিনী করো কেন? কি অবস্থা? ওকে, এটা হয়েছে। আচ্ছা, সো এদিকে দেখো, এই চুপ, এদিকে দেখো যে ওর সাথে ওর চিপসে আছে, দেখছো? এই দেখছো? তো তুমি এখানে একটা ইউজ করতে পারো কি, যে কলাম গ্যাপ। তুমি এখানে কি করতে পারো? কলাম গ্যাপ ইউজ করতে পারো, যে আসলে 30 পিক্সেল। মানে এক কলাম থেকে আর এক কলামের গ্যাপ হইবে কত? 30 পিক্সেল, ঠিক আছে? এক কলামের থেকে আরেক কলামের গ্যাপ হবে কত? এটা কি বোঝো না? আমি একলা বুঝি, আমি একলা বুঝি। কে কইছে? এই আমি ক্লাস করার সময় কথা বলে দাগ হয়ে রাখবো, অমনোযোগী যদি দেখি একবার দিয়ে দাগ হয়ে রাখবো। এই জিনিসটা কি বুঝছো? গ্রিড কিন্তু প্রচুর ইম্পর্টেন্ট টপিকস। কিভাবে মানে আমি যখন বুঝে তারপর কথা বলবো একজনের সাথে, বসে যে চিল্লাইতে চাই না, আমার গলা ভাঙছে, দেখো না? আচ্ছা, এদিকে দেখো যে কলাম গ্যাপ মানে কি, এই এক কলামের সাথে আরেক কলামের কি হইবে? গ্যাপ হবে, ঠিক আছে? তো এরকম ধরো যে তুমি যদি চাও যে আসলে রো গ্যাপ দিতে, তো তুমি চাইলে কি রো গ্যাপও দিতে পারো। মানে এক রোয়ের সাথে আরেক রোয়ের কি হবে? গ্যাপ হবে। তো দেখছো যে আসলে কত কিউট একটা জিনিস তুমি কি উঠে ফেলাইছো, বিল করে ফেলাইছো। সো গ্রিডের মাধ্যমে তুমি কিভাবে কি করতে পারবে, এটা কি বুঝতে পারতেছো? তা আমি নেট নিছি, দেখতে আছেন যে এমনি করতে এসছি, এরপর নেট লাগবে। ওকে, দেখে দেখেন। আর নেটে এত ভয় পাইতেছো কেন? নেট কি একবারই আসে না? না, এমনি এটা সত্যি কথা যে নেট ছাড়া তোমরা হয়তো শিখতে পারবা, কিন্তু ফ্রিল্যান্সিং আসতে পারবে না। সাথে বেশি কষ্ট করতেছে ডিজিটাল মার্কেটাররা, ওদের তো নেট ছাড়া হয় না, সব নেট লাগে। তবে একটা জিনিস বলি যে ওয়েব ডেভেলপমেন্টে যদি তুমি একবার মজা পাইয়ে যাও, এই ক্যারিয়ারে যদি তুমি একবার মজা পাইয়ে যাও, ঠিক আছে, সো মানে তোমার লাইফ অনেক সুন্দর হবে। সত্যি কথা বলতে কেন সুন্দর হবে? কারণ তোমার যে জিনিস করতে ভালো লাগে, যেমন যারা ক্রিকেট খেলে, ও ক্রিকেট খেলতে কি করে? ভালো লাগে, তো টাকা পাওয়াটা তো ফাও, কিন্তু ওর মজা লাগে, এনজয় করতে আসে। তো তুমি তোমার জবটা এনজয় করতে আসো, এটা কিন্তু সবচেয়ে বড় জিনিস, এটাই সবচেয়ে বড়টা নিয়ে যাবো। আশপাশের লোকের গুলি মারো, এই এদের ইন্সপিরেশন বা যত যাই করো, ব্যাপারে তুমি পড়ালেখা করছো 15 বছর। ও ঘরের তোমরা তো আর কয়েকদিনের ভিতরে আর্নিং করতেছো, কিন্তু নেট না থাকলে কেমন আর্নিং করবা? আমার কাছে একটা প্রজেক্ট আছে, ওটা আমরা করে ফেলাবো। হ্যাঁ, ওকে, প্রজেক্টটা নিয়ে একটু আলোচনা করি।
শোনো, একটা ওয়েবসাইট আমরা ওয়ার্ডপ্রেস দিয়ে বিল্ড করব। এই কথা শোনো। সো তো আমি বুঝি না ওয়ার্ডপ্রেস। সো ওয়ার্ডপ্রেস দিয়ে আমরা কি করবো, একটা ওয়েবসাইট বিল্ড করব। এখন বিল্ড করার পরে সো বিল্ড হয়তো বা আমিই করব। সো আমি যদি তোমাদের আগে একটা আর্নিং দেখানো লাগে, ঠিক আছে? তোমাদের আগে একটা কি করা লাগে, আর্নিং দেখানো লাগে। কিসের জন্য? কারণ আগে ভাগে একটা আর্নিং যদি দেখাই তাহলে তোমরা ওই টাকাটা পাবা। কোন টাকাটা বুঝছো? এখন আমি চাইতেছি না তোমরা মনে করো যে তোমাদের আমি উল্টোপাল্টা আর্নিং দেখাই তোমাকে টাকাটা পাওয়াই দিই। সত্যিকারের কাজ করে সত্যিকারের আর্নিং করো। যেমন কথার কথা যে তোমরা আর্নিংই করো না, কিন্তু আমি বললাম যে হ্যাঁ ওরা আর্নিং করছে। কারণ এগুলো আসলে হইবে না, মানে আমার কাছে তো এইসব চলবে না। আমি তো ভালো মতো বুঝো নয়সা পছন্দ করি না। যেমন তোমরা যদি নয়সা হোমওয়ার্ক করো এটাও কি পছন্দ করি না, যে কোনো মতের সাথে করে এসো। তো আমি চাইতেছি তোমরা একটা রিয়েল প্রজেক্ট করো, ঠিক আছে? একটা রিয়েল প্রজেক্ট কে ওকে। ব্যাপার হচ্ছে যে ওই ওয়েবসাইটটা হইতে পারে আমরা 2-1 জন করব, কিন্তু আমি চাই যে ওইটার যে অ্যামাউন্ট আসবে এখানে যতজন আছে সবার মাঝে কি করে দেবো, ভাগ করে দেব, ঠিক আছে? এখন তোমরা ওই অ্যামাউন্ট দিয়ে তোমরা কি করবা না করবা এটা হচ্ছে কি তোমাদের পার্সোনাল বিষয়, যে তোমরা ফুচকা খাবা না তোমরা সুরঞ্জনার ডেটে যাবা, তোমরা তোমাদের ইচ্ছা মতো কি। আর আমি আমি এই মান্থের ভিতরই তোমাদের একটা আর্নিং ফাইল কি করে ফেলাবো, তৈরি করে করবো তো আমি। আচ্ছা, সো না, নেট না থাকলে তো হবে না, এটা নেটের একটা বড় একটি ব্যাপার আছে। তবে হ্যাঁ, তোমাদের আমি আরো একটা কথা বলি, হইতে পারে এই প্রজেক্ট অফ হয়ে যেতে পারে। হ্যাঁ, হ্যাঁ, তোমার যদি 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 সরকার হিসাবে যদি মানে আমাদের যেই আমরা যাদেরকে মনে মনে অপোজিশন পাবি, তারা তো অপোজিশন না, কিন্তু মনে মনে তো তোমরা জানো যে কে আসতে পারে। তারা যদি আসে, তারা আইসিটি মিনিস্ট্রি প্রথমে আগে ই করবে, সরাবে। বিকজ অফ এইটা হইছে বর্তমান সরকারের আর্নিং এর একটা হাতিয়ার ছিল। সো এইটার আগে গায়েব করবে, কিন্তু এইটা সবচেয়ে অশিক্ষিতর কাজ হইবে। কারণ কি? কারণ হচ্ছে যে আইসিটি কিন্তু কি এটা ছাড়া কি আর চলবে? এটা চলবে, তথ্য মন্ত্রণালয় যদি না থাকে, সো এটা কিন্তু চলবে না।